তবে আরেকটা সহজ সমাধান হচ্ছে যে বাসা বাড়িতে গ্যাস বন্ধ করে দেন, তাহলে তো আমি নিজেই বাসায় যেতে পারবো। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানোর জন্য চাপ আছে। গ্যাসের যেটা সংকট, এটা কিন্তু সাপ্লাই ডিমান্ডের সংকট। মানে আমার দরকার হচ্ছে 3200 MMCFD, আমি ইম্পোর্ট এবং অন্তর্বর্তী সরকার 6 মাস দায়িত্ব পালন করলেও এখনো বিদ্যুতের দাম বাড়ায়নি উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু এটা কতদিন রাখতে পারবো জানি না। গ্যাসের দাম বাড়ানোর জন্য ব্যাপক চাপ আছে। So there is this BERC Act, I forgot to mention. They inserted a clause in there, 34A. They said their government could set up their prices. বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা, জাস্টিস টেলিভিশন। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর চাপ আছে। সরকার শিল্প খাতে গ্যাসের দাম বাড়াবে না, তবে নতুন সংযোগ নিলে বা বাড়তি গ্যাস নিলে বেশি দাম দিতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি উন্নয়নের জন্য জ্বালানি নিরাপত্তার শীর্ষক এক সেমিনারে সরকারের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা এসব কথা বলেন। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলের নিজস্ব কার্যালয়ে এই সেমিনারের আয়োজন করে ব্যবসায়ীরা। সেমিনারে ব্যবসায়ীরা বলেন, গ্যাসের দাম বাড়ায় ইতোমধ্যে অনেক কারখানা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আরেক জায়গায় বলছি যে আমি এখনই সিএনজি বন্ধ করার ঘোষণা দিব, কিন্তু আপনি বাসায় দিতে পারবেন তো? এই অবস্থায় গ্যাসের দাম বাড়ানো ঠিক হবে না। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি খাতে সরকারের ব্যয় কমালে ঘাটতি কমবে। ঘাটতি কমে গেলে হয়তো জ্বালানির দাম বাড়ানোর প্রয়োজন হবে না। সেমিনার উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, ৫৫ টাকার জন্য গ্যাসওয়ালারা, বিদ্যুৎওয়ালারা তার মাথায় বন্দুক ধরে। উল্লেখ করে উপদেষ্টা বলেন, পাবলিক পারসন হিসাবে তিনি সবচেয়ে বেশি ঋণগ্রস্ত। তিনি বলেন, বিদ্যুতের দাম, গ্যাসের দাম বাড়ানোর চাপ আছে। অন্তর্বর্তী সরকার 6 মাস দায়িত্ব পালন করলেও এখনো বিদ্যুতের দাম বাড়ায়নি উল্লেখ করে তিনি আরো বলেন, কিন্তু এটা কতদিন রাখতে পারবো জানি না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে যে প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়নি বলেও জানান এই উপদেষ্টা। তিনি বলেন, শুধু বলা হয়েছে যারা নতুন সংযোগ নেবেন বা বাড়তি গ্যাস চাইবেন তাদের জন্য দাম বাড়বে। তার প্রশ্ন, 72 টাকা দিয়ে গ্যাস কিনে 30 টাকা করে কতদিন তিনি গ্যাস দিতে পারবেন? ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোন একটি পণ্য আপনারা 72 টাকায় উৎপাদন করে 30 টাকায় বিক্রি করবেন? ফাউজুল কবির খান বলেন, তারা চেষ্টা করছেন যতটা সম্ভব দাম সহনীয় রাখার, তবে তাদের হাতে কোনো জাদুর চেরাগ নেই। ভোলার গ্যাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে জানিয়ে এই জ্বালানি উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা সেখান থেকে গ্যাস কিনতে পারেন কিংবা সেখানে গ্যাস ভিত্তিক শিল্প স্থাপন করতে পারেন। বিদ্যুৎ খাতে বার্ষিক ভর্তুকি 32,000 কোটি টাকা এবং জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ 20,000 কোটি টাকা বলেও জানান এই জ্বালানি উপদেষ্টা। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।